মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চীন সফরের পর দেশটিতে গেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, যা নিয়ে সরগরম বিশ্ব রাজনীতি। চীন রাশিয়া দুই পরমাণু শক্তিধর দেশের সম্পর্কের ভিত্তি চীনের অর্থনৈতিক শক্তি আর রাশিয়ার তেল। কিন্তু ট্রাম্পের চীন সফরের পরই কেন চীন সফরে পুতিন? চীন রাশিয়ার সম্পর্ক আসলে কতটা গভীর জানবো আজকের স্টার এক্সপ্লেন্সে। পুতিন নিয়মিতই চীন সফর করেন। প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বহুবার বৈঠক হয়েছে তার। দুই নেতা প্রায় একে অপরকে ফোনও করেন, এমনকি জন্মদিনের শুভেচ্ছাও বিনিময় হয়। ইউক্রেন যুদ্ধের কারণে কূটনৈতিকভাবে বিচ্ছিন্ন হয়ে পড়ার পর থেকে পুতিন প্রতি বছরই বেইজিং সফর করছেন। সর্বশেষ গত সেপ্টেম্বরে শি জিনপিং এর আমন্ত্রণে এক বিশাল সামরিক কুচকাওয়াজে বিশেষ অতিথি হিসেবে চীন সফর করেন রুশ নেতা। কিন্তু গত সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে জাঁকজমকপূর্ণ ভোজসভা ও একটি প্রাচীন মন্দির পরিদর্শনের মাধ্যমে চীনের স্বাগত জানানো হয়। সেই তুলনায় পুতিনের এবারের সফর অনেকটা নিরুত্তাপ মনে হচ্ছে। সাংহাই ইনস্টিটিউট ফর ইন্টারন্যাশনাল স্টাডিজের সিনিয়র ফেলো জাও লং এর মতে, মস্কো নিশ্চিত হতে চায় যে চীনের কৌশলগত হিসাব নিকাশে রাশিয়া এখনও বিশেষ গুরুত্বের জায়গা ধরে রেখেছে। বিশ্লেষকদের মতে, জাঁকজমকপূর্ণ আয়োজনে ট্রাম্পকে স্বাগত জানানোর পর পুতিনকে চীন দেখাতে চায় দুই দেশের মাঝে সম্পর্ক এখনও আগের মতোই আছে। রুশ জ্বালানি তেলের সবচেয়ে বড় ক্রেতা চীন, ফলে ইউক্রেন যুদ্ধের কারণে পশ্চিমা নিষেধাজ্ঞার মুখে থাকা মস্কোর জন্য চীন একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক অংশীদার। মধ্যপ্রাচ্য থেকে সমুদ্রপথে আমদানি করা জ্বালানির আমদানির বিকল্প পথ খুঁজছিল দুই দেশ। সেই লক্ষ্যে রাশিয়া থেকে চীনে বড় একটি গ্যাস পাইপলাইন নির্মাণ নিয়ে আলোচনা করছে দুই দেশ, যার নাম পাওয়ার অব সাইবেরিয়া 2। চীনে বিলিয়ন ডলারের প্রাকৃতিক গ্যাস সরবরাহের জন্য নতুন এই পাইপলাইন তৈরির জন্য অনেক বছর ধরেই চেষ্টা চালিয়ে যাচ্ছিল রাশিয়া। তবে বেইজিংয়ের সতর্ক অবস্থানের কারণে প্রকল্পটি ধীর গতিতে আগায়। দীর্ঘ আলোচনার পর গত বছর সেপ্টেম্বরে এই নতুন গ্যাস পাইপলাইন নির্মাণে সমঝোতা স্মারক সই করে দুই দেশ। বার্তা সংস্থা এএফপি ও রয়টার্সের দাবি, পুতিনের এবারের চীন সফরে চুক্তিটি নিয়ে আলোচনা হতে পারে। পাওয়ার অব সাইবেরিয়া 2 হল 2600 কিলোমিটার দীর্ঘ পাইপলাইন, যা আর্কটিক অঞ্চলের উত্তর সাইবেরিয়ার ইয়ামাল গ্যাস ক্ষেত্র থেকে মঙ্গোলিয়া হয়ে চীনে গ্যাস সরবরাহ করবে। এই পাইপলাইনের মাধ্যমে বছরে 5000 কোটি ঘনমিটার গ্যাস পরিবহনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে, যা 2025 সালে চীনের সম্ভাব্য মোট গ্যাস ব্যবহারের প্রায় 12% সমান। এটি নির্মাণ করবে রাশিয়ার রাষ্ট্রীয় জ্বালানি প্রতিষ্ঠান গ্যাসপ্রম। প্রতিষ্ঠানটি 2020 সালে প্রকল্পটির সম্ভাব্যতা যাচাই শুরু করে এবং 2025 সালের সেপ্টেম্বরে 30 বছরের জন্য আইনগতভাবে বাধ্যতামূলক গ্যাস সরবরাহ স্মারক সইয়ের ঘোষণা দেয়। রাশিয়ার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই গ্যাস এমন ক্ষেত্র থেকে সরবরাহ করা হবে যেখান থেকে আগে ইউরোপে গ্যাস রপ্তানি করা হতো। 2022 সালে ইউক্রেনে হামলার পর পশ্চিমা নিষেধাজ্ঞার কারণে ইউরোপের বেশিরভাগ গ্রাহক হারায় রাশিয়া, যে কারণে এই প্রকল্পটি রাশিয়ার কাছে এত গুরুত্বপূর্ণ। ইউনিভার্সিটি অফ নিউ সাউথ ওয়েলস সিডনির রাজনৈতিক বিশ্লেষক আলেকজান্ডার কোরোলেভের মতে, চীনের জন্য এই পাইপলাইন মূলত জ্বালানি নিরাপত্তার বিষয়। এটি দেশটির জন্য সমুদ্রপথের ঝুঁকি এড়িয়ে জ্বালানির জন্য নতুন উৎস এনে দেবে। তবে চীন অনেক বেশি সতর্ক অবস্থান নিয়েছে চুক্তিটি নিয়ে। দেশটি বিভিন্ন দেশ থেকে জ্বালানি আমদানি করে ভারসাম্য বজায় রাখতে চায় এবং কোনো একক উৎসের উপর অতিরিক্ত নির্ভরশীল হতে চায় না। রাশিয়া ছাড়াও বর্তমানে আরও কয়েকটি পাইপলাইনের মাধ্যমে মধ্য এশিয়া ও মিয়ানমার থেকে গ্যাস আমদানি করে চীন। মার্কেটর ইনস্টিটিউট অফ চায়না স্টাডিজের তথ্য অনুযায়ী 2022 সালে ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন শুরুর পর দুই দেশের মধ্যে বাণিজ্য দ্বিগুণেরও বেশি বেড়েছে। রাশিয়া থেকে চীনের আমদানির 70% বেশি ছিল খনিজ জ্বালানি। 2022 সালের পর থেকে চীনে রুশ তেল রপ্তানি প্রায় 30% বেড়েছে। আর 2025 সালের প্রথম 3 মাসে রাশিয়া থেকে $230 কোটি গ্যাস আমদানি করেছে চীন, যা 2022 সালের তুলনায় 3 গুণ বেশি। আর নতুন পাইপলাইন বাস্তবায়িত হলে রাশিয়া চীন নির্ভরশীলতা আরও বাড়বে। একই সঙ্গে রাশিয়া যে আন্তর্জাতিকভাবে এক ঘরে নয় সেটিও প্রমাণিত হবে। সবশেষে বলা যায়,
বিশ্ব রাজনীতির নতুন সমীকরণে চীন ও রাশিয়া একে অপরের সবচেয়ে বড় ভরসা হয়ে উঠেছে। তাই ট্রাম্পের সফরের পর পুতিনের বেইজিং যাত্রা ছিল কেবল কূটনীতি নয়, বরং শক্তির ভারসাম্যের বার্তা।